হাফ গ্লাস অফ ওয়াটার, হাফ গ্লাস অফ ওয়াটার তো অনেক হইল, ইন্টারভিউতেও অনেক হইল, বিভিন্ন হচ্ছে গিয়ে প্রোগ্রাম সেমিনারেও অনেক হইল, আর মোটিভেশনাল ভিডিওতে তো আছেই। ইভেন কেক আপ্পাও এটা নিয়ে একটা বড় সড়ো বয়ান দিয়ে দিল। ফুল গ্লাস অফ ওয়াটার দোষটা কী করছে? সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেয়ার ইজ কেক আপ্পা অ্যান্ড রমাদান মুবারক। তো আজকে আমরা চলে আসছি ফুল গ্লাস অফ ওয়াটার নিয়ে। এই যে এক গ্লাস পানি দেখতে পাচ্ছেন, এটার ভিতরে পানি নাই আসলে, কারণ আমি ভিডিও করার জন্য পানিটা নিয়ে করতে যাই না, কারণ আমার বাবাজান যদি উঠা যায় একটা ধাক্কা দিলেই সব পড়ে যাবে। যাই হোক, তো এই যে একটা গ্লাস, এই গ্লাসটাতে কতটুকু পানি আটে? ধরেন 250 গ্রাম বা 300 গ্রাম এরকম, রাইট? সরি, গ্রাম না, এমএল বলতে হবে। 250 ml অথবা 300 ml এরকম। সো আমরা আসলে এই যে পানিটা, এটার ওজনটা কিন্তু অতটা বেশি না, আমরা খুব ইজিলি এটাকে ক্যারি করে নিয়ে খেতে পারতেছি। ইভেন আমার বাচ্চাও কিন্তু মগে পানি খায়, ও মামপটটা খুব কম ইউজ করে, ও হচ্ছে মগে পানি খেতে পারে। তো এক গ্লাস পানি ও আমাকে এগিয়ে দিতে পারে, ওর পাপাকে এগিয়ে দিতে পারে, এটা ওর কাছেও কোনো ব্যাপার না। হি ইজ জাস্ট 2 years old। সো ফ্যাক্ট হচ্ছে, আপনি যখন এই এক গ্লাস পানিকেই 5 মিনিট ধরে ধরে থাকবেন একরকম করে, এরকমভাবে, তো তখন দেখবেন কি আস্তে আস্তে হাতটা ব্যথা হয়ে গেছে। বাট কারণটা কি? পানির ওজন কিন্তু বাড়ে নাই। আবার যখন এই পানি ধরে থাকাটাই 5 মিনিট থেকে 10 মিনিট, 15 মিনিট বা 20 মিনিটে গিয়ে পৌঁছাবে, এক একজনের ক্ষমতা আসলে এক এক রকম হয়, মানে শরীরের কন্ডিশন। তো সেক্ষেত্রে দেখা যায় কি যে কারো 10 মিনিটে, কারো 15 মিনিটে আস্তে আস্তে হাতটা ধরে আসে। আমরা বাংলায় যেটা বলি যে হাতটা ধরে গেছে একদম, মানে আস্তে আস্তে ওই ধরে আসা থেকে শুরু হবে কি, এটা অবশ হয়ে যাবে। ইভেন এই জিনিসটা যদি আপনি আরও ব্যাপক সময় ধরে, কয়েক ঘন্টা ধরে ধরে রাখার চেষ্টা করেন, তাহলে কিন্তু দেখবেন যে আসলে আপনার হাতটা প্যারালাইজড হয়ে গেছে। কিন্তু এটার আসলে কারণটা কি? এটা কিন্তু আপনি এই পানিটা কিন্তু ওজন চেঞ্জ হয় না, আপনি জায়গা চেঞ্জ করেন নাই, বা আপনার শক্তি ক্ষমতা কমে যায় না, কিন্তু একটা জিনিস একটা জায়গায় ধরে রাখলে কিন্তু এই ব্যাপারটা হচ্ছে। এটা আপনি বাসায় ট্রাই করেও দেখতে পারেন। তো দ্য থিং ইজ, যেটা আমি বলছি সেটা হচ্ছে যে জিনিস যতই ছোট হোক না কেন, এটা যত আপনি ধরে রাখবেন, অত এই জিনিসটার মর্মতা বা এটার যে ওজনটা, এটা বৃদ্ধি পেতে থাকবে। ওজন আমরা কি জানি, জায়গা অনুসারে কিন্তু বেশি কম হয়। পৃথিবীর এক এক জায়গায় গেলে আপনার ওজন কিন্তু এক এক রকম দেখাবে। কারণ কি, আমাদের ওজনটা আসলে মাধ্যাকর্ষণ শক্তির উপর ডিপেন্ড করে। সো এরকম হচ্ছে ছোট ছোট যে জিনিসগুলো আমাদের লাইফে ঘটে, এইগুলো আসলে আমাদের ব্রেইনের বা মানসিক পরিস্থিতির উপর ডিপেন্ড করে যে এই জিনিসগুলোকে আমরা কতটা, মানে এই জিনিসগুলো আমাদেরকে কতটা আঘাত দিচ্ছে বা কতটা কষ্ট পাচ্ছি আমরা। তো এক এক সময় এক এক রকমভাবে, যখন আমাদের মেন্টাল সিচুয়েশন যেরকম থাকে, আমরা ততটুকু হার্ড হই। দেখা যাবে কি, আপনি দেখবেন বেশিরভাগ মানুষ অনেক ছোট ছোট জিনিসে অনেক বেশি কষ্ট পেয়ে ফেলতেছে, আবার অনেক বড় বড় জিনিসে সে কিছুই মনে করতেছে না। সো বিষয়গুলো এরকম হয়। তো ছোট্ট একটা জিনিস আপনি যতদিন ধরে রাখবেন, অতদিন আপনার মাইন্ডের উপরে হচ্ছে এটা পাইল্ড আপ হতে থাকবে, জিনিসটা ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। হ্যাঁ, এটা আমার সাথে হয়েছে, বা ওইটার সাথে রিলেটেড জিনিসগুলো যখন আবার হবে, বা কোনো একটা জিনিস যেটা ওটার সাথে কানেক্ট করতেছে আপনাকে, বা ওই সিচুয়েশনটার সাথে কানেক্ট করতেছে আপনাকে, ওই জিনিসটা আপনার মাথায় আসবে, তখন ওই জিনিসটা আরও ভারী হবে, আরও ভারী হবে। একটা সময় গিয়ে এই জিনিসটা একটা ব্লাস্ট হওয়ার মতো অবস্থা হবে। সো ছোটো ছোটো জিনিসগুলো আমরা যত তাড়াতাড়ি হচ্ছে গিয়ে, বা ফ্রাস্ট্রেশনগুলো বা মন খারাপের যে বিষয়গুলো, যত তাড়াতাড়ি আমরা এই জিনিসগুলোকে আমাদের মন থেকে রিমুভ করে দিব, বা আমাদের পার্সোনাল লাইফে বা আমাদের হচ্ছে গিয়ে ডেইলি লাইফের যে ছোটো ছোটো ঝামেলাগুলো হয়, সেগুলো আমরা যত তাড়াতাড়ি হচ্ছে গিয়ে সমাধান করে নেব, অত তাড়াতাড়ি জিনিসগুলো সলভ হয়ে যাবে। কিন্তু যখন এই জিনিসগুলো দেখা যাবে যে আমরা ধরে রাখতেছি বা সমাধান করতেছি না, তখন ওই জিনিসগুলো আস্তে 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 মাইন্ডের ভিতর ঘুরতে 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 এই জিনিসগুলো একটা বড় আকার ধারণ করে ফেলবে, যে এত বড় জিনিস হয়ে গেছে। যখন আপনি শুনতে যাবেন একটা জিনিস হওয়ার প্রায় 6 মাস পরে বা 5 মাস পরে, তখন মনে হবে যে এইটুকু একটা জিনিস এতদিন ধরে ধরে রাখছে। ধরে রাখা ছাড়া তো কোনো উপায় নাই, বিকজ আপনি এটা সমাধান করেন নাই, তাই না? আর ওইটা সমাধান না করার কারণে মাইন্ডে থেকে ওইটার সাথে রিলেটেড জিনিসগুলো আরও এসে এসে, বা রিলেটেড জিনিসগুলো আরও সাফার করতে 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 করতে, ওইটা মনে করতে করতে, কষ্ট পেতে পেতে, ঠিক আছে, তখন দেখা গেছে কি এই জিনিসটা অনেক বড় আকার ধারণ করে ফেলছে। সো আমাদের উচিত, জিনিস যতই ছোট হোক না কেন, ইস্যু যতই ছোট হোক না কেন, বা আমাদের
কারণ বা আমাদের কষ্ট পাওয়ার বা আমাদের কথা যতই সিম্পল হোক না কেন, যদি কেউ মনে আমাদের কথাতে কষ্ট পায় বা আমাদের বিহেভিয়ারে কষ্ট পায়, সেটা যতই সিম্পল হোক না কেন, যাই হোক না কেন, সেই জিনিসটা তাড়াতাড়ি আমাদের সলভ করে ফেলা, বা আমাদের মাইন্ডে যদি কোনো রকম কোনো কিছু থাকে যেটার জন্য আমরা কষ্ট পাচ্ছি বা আমরা সাফার করতেছি বা আমরা হচ্ছে ডিপ্রেশনে যাচ্ছি বা ডিপ্রেশনের যে জিনিসগুলো সেটার সাথে কানেক্ট করতেছে, এরকম কোনো কিছু যদি আমাদের মাইন্ডে থাকে, তাহলে আমাদের উচিত সেটাকে যত দ্রুত সম্ভব আমাদের মাইন্ড থেকে ঝেড়ে ফেলা। কারণ যতক্ষণ পর্যন্ত আমরা ওই রাগটা মাথায় রাখবো, ওই ফ্রাস্ট্রেশনের বিষয়টা মাথায় রাখবো, অতদিন পর্যন্ত কিন্তু ওই জিনিসটা আরও বাড়তে থাকবে, আরও বড় হতে থাকবে, আরও বড় রকম ইস্যু ক্রিয়েট করবে। সো স্টে হ্যাপি। আর রমজান মাস অবশ্যই হচ্ছে সংযমের মাস, ক্ষমা করার মাস, সব কিছু। সো যাদের যত প্রবলেম আছে সবাই সবার সাথে হচ্ছে প্রবলেম সলভ করেন এবং ভালো থাকেন। স্টে হ্যাপি, বি হ্যাপি টুগেদার। হ্যাপি এন্ডিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।